যা পূর্বে বাংলাদেশে কখনো ঘটেনি তা ঘটিয়ে দিল জামায়াত সমর্থকরা। দাড়িপাল্লার স্লোগানে উত্তাল ট্রেন, ঈদের আমেজের মতো ভোট দিতে যাচ্ছে মানুষ। আরও জানাব, নেত্রকোনায় রাতের আধারে 4 ভোট কেন্দ্রে আগুন, 12 তারিখে নির্বাচন হতে দেওয়া হবে না, শেখ হাসিনার কঠোর হুঁশিয়ারি। এরপর থাকছে নাসিরুদ্দিন পাটোয়ারির নির্বাচনী ক্যাম্পে হামলা, সিসিটিভি ফুটেজে মিলল মির্জা আব্বাসের সংশ্লিষ্টতা, বাতিল হতে পারে মনোনয়ন। গণভোটে আপনাদের না ভোট দিতে হবে, বললেন খুনি হাসিনার দোসর জিএম কাদের। এবং সবশেষে দেখবেন, শেষ মুহূর্তে এসে জামায়াত বিএনপির সব প্ল্যান এক নিমিষেই শেষ করে দিল জামায়াতের প্ল্যান। শুনে হতবাক বিদেশি কূটনৈতিকরা। বিএনপির পরাজয় শতভাগ নিশ্চিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ভোট চোরদের কোনো রক্ষা নেই। ক্যালেন্ডারের পাতায় আজ কোনো ঈদ নেই, নেই পুজো, নেই লম্বা কোনো সরকারি ছুটি। তবুও ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র দেখে মনে হচ্ছে আগামীকাল বুঝি ঈদ। কিন্তু এই ভিড় শাড়ি গয়নার টানে বাড়ি ফেরার ভিড় নয়, এই ভিড় ভোটের টানে বাড়ি ফেরার ভিড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও বাংলাদেশের রাজনীতির বহুদিনের সমীকরণকে নাড়িয়ে দিয়েছে। ট্রেনের ছাদ থেকে ভেসে আসছে একটাই স্লোগান, দাড়িপাল্লা দাড়িপাল্লা। অথচ আশ্চর্যের বিষয়, কোথাও কোনো দাড়িওয়ালা নেতা নেই, নেই মাইক, নেই বিরিয়ানি, নেই টাকার প্যাকেট। তবুও মানুষ নিজের পকেট থেকে 500 থেকে 1000 টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে গ্রামে ফিরছে শুধু একটি ভোট দেওয়ার জন্য। বিশ্লেষকদের মতে, জামায়াত ইসলামী এখন আর কেবল একটি ক্যাডার নির্ভর দল নয়, তারা রূপ নিয়েছে একটি মাস পিপলস পার্টিতে, একটি গণমানুষের দলে। রাজনীতিতে সাধারণত 2 ধরনের ভিড় দেখা যায়। একটি হলো রেন্টেড ক্রাউড, টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আনা জনতা। আরেকটি হলো অর্গ্যানিক ক্রাউড, যারা নিজের তাগিদে নিজের টাকায় আসে। কমলাপুরের এই দৃশ্য স্পষ্টতই দ্বিতীয়টির দিকেই ইঙ্গিত করে। ভিডিওতে দেখা যাচ্ছে শ্রমিক, ছাত্র, ডেলিভারি রাইডার থেকে শুরু করে সাধারণ চাকরিজীবী সবার কণ্ঠে একই স্লোগান। তাদের চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। তারা বলছে, সারা বছর যারা লুটপাট করে খেয়েছে তাদের বিদায় করতেই আমরা যাচ্ছি। দীর্ঘদিন ধরে সমাজসেবা, চ্যারিটি আর বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ জামায়াত করে এসেছে, আজ তারই রিটার্ন অন ইনভেস্টমেন্ট তারা পাচ্ছে। এই মানুষগুলো কোনো বড় নেতার ভাষণ শুনতে যাচ্ছে না, তারা যাচ্ছে তাদের বিশ্বাস, তাদের আইডিওলজিকে বিজয় করতে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা জামায়াতের নির্বাচনী গানটি যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। সাধারণ মানুষের কাছে যাও, একটুও কি তুমি টের পাও কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। সত্যিই তো, ঢাকার এসি রুমে বসে যারা পলিটিক্যাল চার্ট আঁকছেন তারা হয়তো টের পাচ্ছেন না মাঠের খেলা ইতোমধ্যেই লেভেল চেঞ্জ হয়ে গেছে। সাধারণ মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে কোনো প্রতীকের স্লোগান দেয়, তখন বুঝে নিতে হবে সেই প্রতীক তাদের আস্থার জায়গায় পৌঁছে গেছে। ট্রেনের ছাদে বসে স্লোগান দেওয়া এই মানুষগুলোই আসল ওপিনিয়ন মেকার। গ্রামে পৌঁছে তারা যখন চায়ের দোকানে বসবে, তাদের এই উদ্দীপনা, এই এনার্জি ছড়িয়ে পড়বে পুরো গ্রামে। জামায়াতের বিরোধীরা হয়তো মিডিয়াতে শক্তিশালী, কিন্তু আজ জামায়াত শক্তিশালী ট্রেনের বগিতে, বাসের ছাদে আর মানুষের হৃদয়ে। ভাবুন তো, ট্রেনের ছাদে ভ্রমণ কতটা ঝুঁকিপূর্ণ, তবুও এই মানুষগুলোর চোখে কোনো ভয় নেই। তাদের কাছে এই ভোট দেওয়া শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি মিশন। জামায়াতের কর্মীরা মানুষকে বোঝাতে পেরেছে এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এটি দেশ ও ইসলামের রক্ষার নির্বাচন। তাই মানুষ কষ্ট করে হলেও বাড়ি ফিরছে। যেখানে অন্য দলগুলো ভোটারকে কেন্দ্রে আনতেই হিমশিম খাচ্ছে, সেখানে জামায়াতের ভোটাররা শত শত মাইল পাড়ি দিচ্ছে। একে বলে পলিটিক্যাল প্যাশন। আর যার পক্ষে এই প্যাশন থাকে, তাকে ব্যালটের যুদ্ধে হারানো প্রায় অসম্ভব। এই ভিডিও হয়তো 12ই ফেব্রুয়ারির ফলাফলের একটি ট্রেইলার মাত্র। শহর থেকে গ্রামমুখী এই স্রোত বলে দিচ্ছে, গ্রামের ভোট কেন্দ্রগুলোতে এবার দাড়িপাল্লার জোয়ার নামতে যাচ্ছে। যারা ভাবত জামায়াত মানেই শুধু নেতিবাচক গল্প, কমলাপুরের এই সাধারণ যাত্রীরা সেই ধারণাকে চূর্ণ করে দিয়েছে। এরা তন্ত্রাসী নয়, এরা খেটে খাওয়া সাধারণ মানুষ যারা পরিবর্তন চায়। ট্রেনের চাকার ছন্দে ছন্দে যে স্লোগান তারা তুলছে, তা হয়তো আগামী 5 বছরের বাংলাদেশের ভাগ্য লিখে দিচ্ছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু যখন জনতা জেগে ওঠে, তখন বড় বড় দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কমলাপুরের এই দৃশ্য একটাই কথা বলছে, পাশার দান উল্টে গেছে। যারা সাধারণ মানুষের পালস বুঝতে পারেনি, তারা আজ জনবিচ্ছিন্ন। আর যারা মানুষের দাঁড়ে দাঁড়ে গেছে, মানুষ আজ তাদের জন্য ট্রেনের ছাদে। আগামী নির্বাচনের সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। এতদিন ফেসবুক, চায়ের কাপ কিংবা দলীয় প্রচারণায় যে চিত্র দেখা যাচ্ছিল, মাঠের বাস্তবতা নাকি তার
সম্পূর্ণ উল্টো। ঢাকার ভিআইপি আসনগুলোতে এমন এক রাজনৈতিক অঘটন ঘটতে যাচ্ছে যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নজিরবিহীন হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, তারেক রহমান কি সত্যিই নিরাপদ, নাকি নিজের ঘরের মাঠেই বড় ধরনের হোঁচট খেতে যাচ্ছেন? আজকের এই বিশ্লেষণ আপনার রাজনৈতিক চিন্তাভাবনায় বড়সড় ধাক্কা দেবে, কারণ আজ আলোচনা হবে সোচ্চার নামের একটি সংস্থার গোপন প্রি-ইলেকশন জরিপ নিয়ে। সোচ্চার কোনো সাধারণ সংস্থা নয়। এর আগে দেশের 5টি বড় বিশ্ববিদ্যালয় নির্বাচনে তাদের জরিপ ফলাফল প্রায় হুবহু মিলে গেছে। তাদের ঘোষিত অ্যাকুরেসি রেট 99%। সেই সংস্থাই এবার ঢাকার 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভিআইপি আসনের জরিপ প্রকাশ করেছে। আর সেই ফলাফল প্রকাশের পর রাজনীতির আন্দরমহলে কার্যত ভূমিকম্প শুরু হয়েছে। মোট ফলাফল দেখলে আপাতদৃষ্টিতে হিসাবটা ড্র। 4টি আসনের মধ্যে 2টিতে বিএনপি এবং 2টিতে জামায়াত বা তাদের সমর্থিত প্রার্থীরা এগিয়ে। কিন্তু আসল খেলা এখানে নয়। আসল খেলা লুকিয়ে আছে ভোটের ব্যবধান ও শতাংশের ভেতরে। চলুন আবেগের চশমা খুলে সরাসরি তথ্যের গভীরে যাওয়া যাক। ঢাকা 17, গুলশান বনানী। ঢাকার সবচেয়ে হাই প্রোফাইল আসন ঢাকা 17, গুলশান বনানী এলাকা। অভিজাত ভোটার অধ্যুষিত এই আসনে প্রার্থী খোদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিল এখানে তিনি একচেটিয়া জয় পাবেন, কিন্তু সোচ্চারের জরিপ বলছে ভিন্ন কথা। তারেক রহমান 35%। তার ঠিক পেছনেই রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান, যিনি পাচ্ছেন 32% ভোট। ব্যবধান মাত্র 3%। নিজের আসনে বিএনপির শীর্ষ নেতার এমন সামান্য লিড মানে তিনি কার্যত রেড জোনে অবস্থান করছেন। কেন এমন পরিস্থিতি? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে 3টি বড় কারণ। প্রথমত, ডাক্তার খালিদুজ্জামানের ক্লিন ও গ্রহণযোগ্য ইমেজ। দ্বিতীয়ত, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে নোংরা অপপ্রচার ও ভিডিও লিকের চেষ্টা হয়েছে, সাধারণ ভোটাররা সেটাকে ভালোভাবে নেয়নি, বরং এটি বিএনপির জন্য উল্টো ক্ষতির কারণ হয়েছে। মানুষ ভিকটিমের প্রতি সহানুভূতিশীল হয়েছে। ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির পলিবাগ মসজিদ সংলগ্ন 21 নং ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্পে হামলা হয়েছে। কিছু সন্ত্রাসী হঠাৎ আসে এবং বলে, তোদের নেতা কেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলে, তোদের ক্যাম্প উড়িয়ে দিব, কখনো অফিস করতে পারবি না, অফিস জ্বালিয়ে দেওয়া হবে। বলার সঙ্গে সঙ্গে তারা হত্যা চেষ্টার উদ্দেশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং এলোপাথারি কিল ঘুষি লাথি মারতে থাকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোটের কর্মীরা এ সময় প্রতিরোধ করলে তারা কিছুক্ষণ ধস্তাধস্তি করে পালিয়ে যায়। এ সময় 4 জন জামায়াত কর্মী আহত হন, যার মধ্যে একজন গুরুতর আহত সুমন নামের কর্মীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।